একটা কথা জানেন কি, বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু বিভিন্ন ধরনের। যদি আমাদের দেশের কথা বলতে হয়, বর্তমানে আমাদের দেশে মানুষের গড় আয়ু 70 বছর। আর এই নিরিখে জাপানের লোক কিন্তু আমাদের দেশ থেকে অনেক এগিয়ে রয়েছে। জাপানের লোক অনেক বেশি দিন বাঁচে। তার কারণ কি জানেন? কারণ জাপানের লোকেরা ওষুধের উপর নির্ভরশীল না। তারা এটা ভাবে না যে অসুখ হবে, ওষুধ খাবো তারপরে সুস্থ হব, বরং তারা চেষ্টা করে যাতে তাদের অসুখটা না হয়। তারা প্রথম থেকেই প্রতিরোধ ব্যবস্থা নেয়। মানুষের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এই ক্ষমতাটা যদি আমরা বাড়িয়ে নিতে পারি, তাহলে আমরা অতি সহজে অসুস্থ হব না। বর্তমান যুগে মানুষ এত আরামপ্রিয় যে 100 মিটার দূরে দোকানে যাবে তবু সে বাইক নিয়ে যাবে। কিন্তু আগে এমন হতো না। আগে এমনকি মানুষ আমরা যে ভাত খাই সেই চালটাও কিন্তু ঢেঁকিতে কুটিয়ে খেত। তাই আগেকার যুগে মানুষের গড় আয়ুটা অনেক বেশি ছিল। কিন্তু বর্তমানে পরিশ্রম তো নেই, তারপরে খাবার দাবারের কথা কি, মানুষ শুধু বিষ আর বিষ খাচ্ছে। আপনারা যদি আপনাদের ইমিউন সিস্টেম বাড়াতে চান, তার জন্য কিন্তু যে অনেক টাকা পয়সা খরচ করতে হবে তা কিন্তু না। শুধুমাত্র কয়েকটা সিস্টেম জানতে হবে। এই সিস্টেমগুলো জানলেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যাবে এবং আপনি ওষুধ থেকে ধীরে ধীরে নিজেকে দূরে সরে রাখতে পারবেন। আর যারা ওষুধের উপর একবার নির্ভরশীল হয়ে যাচ্ছে না, তাদের একটার পর একটা নতুন রোগ আসতে থাকবে এবং সারা জীবন রোগী হয়ে কাটাতে হবে। আপনারা যদি জানতে চান যে কিভাবে আমরা আমাদের ইমিউন সিস্টেমটাকে উন্নত করতে পারি, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জানতে চাই বা ইয়েস। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আমরা আমাদের ইমিউন সিস্টেমটাকে আরও স্ট্রং করতে পারি।